আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়া আজওয়াদান নাসি ওয়া আসজাআন নাস। ওমা দারাবা আলাইহি সালাতু ওয়াসসালামু শাইআন কত্তুন বিয়াদিহি ওয়ালা মারআতান ওয়ালা খাদিমান ইল্লা জাহিদা ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই তিনটা জিনিস দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই তিনটা জিনিস দিয়েছেন। এই জিনিস তিনটি হচ্ছে, প্রথমত আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন। মানুষ না করে আল্লাহ পাক আমাদেরকে যদি অন্য কোনো পশু প্রাণী করতেন, তাহলে পরে আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ হিসেবে যে মর্যাদা দিয়েছেন, আমরা সেই মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যেতাম। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র মানুষ হিসেবেই পৃথিবীতে পাঠান নাই, আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, মুসলমান করে পৃথিবীতে পাঠানোর কারণে মানুষের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, নাফরমানি করছে, আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর কারণে আমরা সেই কুফরি থেকে আমরা বেঁচে গিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এখন আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলমানের যে কাজ, মুসলমানিত্বকে ধরে রাখা, তার ঈমানকে মজবুত করা, তাওহীদের প্রতি, রাসালাতের প্রতি তার ঈমানকে মজবুত করার জন্য তাকে মেহনত করতে হবে। তৃতীয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী সমস্ত নবী আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছিলেন। আল্লাহ পাক কোনো নবীরই সে দরখাস্তকে মঞ্জুর করেননি, একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে আল্লাহ পাক মঞ্জুর করেছেন। তিনি আবারও পৃথিবীতে আসবেন, সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তো আল্লাহ তাআলার কাছে আমরা কোনো দরখাস্ত ছাড়াই মানুষ হিসেবে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা কোনো দরখাস্ত ছাড়াই আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত ছাড়াই আমরা সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী রাসূল আসবেন না, যিনি সমস্ত নবীদের ইমাম, সেই মহান নবীর আমাদেরকে উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা নিয়ামত আমাদেরকে না চাইতে বিনা দরখাস্ত দিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই তিনটা নিয়ামতের রক্ষা করা, সংরক্ষণ করা। প্রিয় হাজিরিন, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা কিভাবে আদায় করব। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনকে সাজাতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। তিনি যেভাবে জীবন ধারণ করেছেন এবং তিনি তার সাহাবীবর্গ, সাথীবর্গদেরকে যেভাবে জীবন ধারণ করা শিখিয়েছেন, সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা যদি সেভাবে আমাদের অনুসরণ করতে পারি, আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছুই আমাদের সেই সোনালী যুগের মতো আবার আমরা বসবাস করতে পারবো। কেমন ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আখলাক, সে আদর্শ, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কাছে দূরে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে বলছেন, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন এক আদর্শ দান করেছেন, এমন এক মডেল করেছেন, এমন এক অনুকরণীয় করেছেন, যা পৃথিবীর মধ্যে এরকম আর কেউ কাউকে করেননি। সবচাইতে উঁচু মানের এবং সবচাইতে আদর্শবান হিসেবে আল্লাহ পাক তাকে মডেল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখি আমাদের মাঝে অনেকেই আমরা এই এতগুলো তিনটা নিয়ামত পাওয়ার পরেও আমাদের মাঝে কিছু ভাই এরকম আছেন, কিছু বোন এরকম আছেন, যারা কি খেলোয়াড়দের মডেল অনুসরণ করেন বা নায়ক নায়িকাদের মডেল অনুসরণ করে থাকেন। এটা বড় হতাশার বিষয়, বড় হতভাগার বিষয় যে আমরা কি কোনো একটা দেশের জার্সি গায়ে দিয়ে আমরা দৌড়াই। কেউ রোনালদোকে অনুসরণ করে, কেউ মেসিকে অনুসরণ করে, কেউ আপনার কি বলছে অস্ট্রেলিয়ার, জাপান, জার্মান এগুলোর অনুসরণ করে এই তাদের জার্সি গায়ে দেয়। কেউ আর্জেন্টিনার জার্সি, কেউ ব্রাজিলের জার্সি, তাদেরকে অনুসরণ করে এগুলো করে থাকে। আসলে মনের ভিতরে যার যেটা চাহিদা থাকে সেটা তার আমল দ্বারা প্রকাশ পেয়ে যায়। কারণ ইসলামের মধ্যে যে আমরা যে ঈমান আনি, ঈমানের তিনটা বিষয় রয়েছে। প্রথমত বিষয় হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ ঈমান আনার জন্যে প্রথমত কী করতে হবে, মুখে স্বীকার করতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রতি, একাত্মবাদের প্রতি আমি ঈমান আনলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান আনলাম। এভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর পরে আমি ঈমান আনলাম। এই কথা মুখে কি করা, স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা মুখে স্বীকার করা। এটার নাম হচ্ছে ঈমানের প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে তাসদিক বিল কলব, আমি যে মুখে যেগুলো বললাম সেটা কি আমার দিল দ্বারা সেটাকে একেবারে বিশ্বাস করে নেওয়া, শুধু মুখে উচ্চারণ করাই নয়, বরং এটা কি দিলের ভিতরে গেঁথে নেওয়া, দিল দিয়ে অন্তর দিয়ে এগুলোকে কি করা, মেনে নেওয়া, এগুলোর বিরুদ্ধে না যাওয়া, এগুলোর বিরুদ্ধে না যাওয়া। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে সবচাইতে একটা মূল বিষয়। তিনটাই মূল বিষয়, কিন্তু মুখে বলা, আমি মুখে বললাম, আপনি মুখে বললেন, বলার মধ্যে আপনি অন্তরে কি আছে সেটা তো আমরা কেউ দেখছি না, এটা আল্লাহ তাআলা জানেন। আর মুখে তো সবাই বলে, অন্তরে বিশ্বাস সেটা আল্লাহ পাক দেখেন। আর যেটা 3 নম্বরটা হচ্ছে আমাল বিল আরকান, অর্থাৎ আমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ঈমান আনয়নের বিষয়টা আমার কাজে পরিণত করা, আমার কাজের মাধ্যমে এটাকে পরিণত করা, এইটা হচ্ছে মূল বিষয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কাউকে মসজিদে যেতে দেখো তাহলে তাকে তোমরা মুমিন বলে ঘোষণা করো। তাহলে মসজিদে যেতে দেখা, মসজিদে যাওয়া, এটা হচ্ছে কি কাজের আমলের সাথে, কাজের সাথে সম্পর্ক। অনুরূপভাবে ঈমানের প্রতিটা বিষয় আমরা যে বলছি যে আমি মুসলমান, আমার মুসলমানের যতগুলো কাজ আছে আমাকে করতে হবে, এই কাজগুলো আমাকে বাস্তবে কি করা, ফুটিয়ে তোলা। যেমন আমি যে মুসলমান, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার প্রিয় নবী, তো তার আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করা। আমার মাথা থেকে নিয়ে পায়ের তল পর্যন্ত পুরো বডিতে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। আমার মাথা চুলটা আমি কিভাবে কাটবো, আমার মুখের দাড়ি আমি কিভাবে রাখবো, আমার হাতের নখগুলো আমি কিভাবে রাখবো, আমার গায়ের পোশাক আমি কেমন পরিধান করব, তাকওয়া ভিত্তিক সাহাবিওয়ালা পোশাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, নিজে পরিধান করেছেন, সেই পোশাক পরিধান করা। এইটা হচ্ছে আমল বিল আরকাম, নিজের বডির মধ্যে এটা বাস্তবায়ন করা যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যে দাবি করছি, তো আমার নিজের দেহের মধ্যে আগে কি করা, এর ইসলামকে ফুটিয়ে তোলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারপরে আসছে নামাজের বিধান, তারপরে হজের বিধান, জাকাতের বিধান, কুরবানির বিধান। অনুরূপভাবে প্রতিবেশীর হক, পাড়া প্রতিবেশীর হক, আমি ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, ক্ষেত খামারে কাজ করি, যাহা কিছু করি না কেন, সবগুলোর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী রয়েছে, আদর্শ রয়েছে, মডেল রয়েছে। সাহাবা আজমাইনদেরকে সেভাবে গঠন করেছেন। তো কেমন ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, যে তিনি কেমন ছিলেন, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে সুন্দর মানুষ। আহসানান নাস, যত মানুষ ছিল তার মধ্যে তিনি সুন্দর মানুষ ছিলেন। ও আজওয়াদান নাস, এবং কি ছিলেন, বেশি দাতা ছিলেন, তিনি দান করতেন।
যেমন সুন্দর ছিলেন তেমন তিনি দান করুন ওয়াস যা নাস, এবং মানুষের মধ্যে কি ছিলেন, বীর পুরুষের মতন তিনি ছিলেন, বীরের মতন তিনি চলাফেরা করতেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন। একটা হচ্ছে সবচেয়ে মানুষের মধ্যে সৌন্দর্য দান করেছেন তাকে, তিনি এই সৌন্দর্য নিয়ে কী করেননি, অহংকার করেননি, গৌরব করেননি। আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে সুন্দর যাদেরকে করেছেন, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সুন্দর, স্বাস্থ্যগতভাবে সুন্দর, চেহারার আকার আকৃতিভাবে সুন্দর, বিভিন্ন লাইনে সুন্দর করেছেন, এগুলো নিয়ে আমাদের কি করা যাবে না, অহংকার গৌরব কিছু করা যাবে না, কারণ এটা আল্লাহ তাআলার দান। যিনি সৌন্দর্য দিয়েছেন তিনি আবার এটা কেড়ে নিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, তিনি সর্বাধিক দানশীল ছিলেন। তো আমাদেরকেও দানশীল হতে হবে। হাদিস শরীফের মাধ্যমে পাওয়া যায় যে সবচেয়ে উত্তম দান হচ্ছে মানুষকে কি দেওয়া, দিন শিক্ষা দেওয়া। সবচেয়ে উত্তম দান হচ্ছে মানুষকে কি করা, দিন শিক্ষা দেওয়া। এর পাশাপাশি অভাবীদের খোঁজখবর নেওয়া, অর্থনৈতিকভাবে যার যেরকম সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী অভাবীদের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এরকমভাবে তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে দেখা। আর এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি করেছেন যে মুসলিমদেরকে তো দান করেছেন, দিন শিক্ষা দিয়েছেন, অর্থনৈতিকভাবে তাদেরকে দান করেছেন, নিজের ঘরে মেহমান করেছেন। ইহুদি খ্রিস্টান বা যারা অমুসলিম ছিল তাদেরকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, দান করেছেন। তাদেরকেও তিনি কী করেছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের সেবা করেছেন। বর্তমান আজকের প্রেক্ষাপট অনুযায়ী দেখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা বৈশিষ্ট্য, আশজা আন-নাস, তিনি ছিলেন কি সবচেয়ে বেশি বীর পুরুষের মতো ছিলেন, বীর পুরুষ ছিলেন। এরকম বীর পুরুষ আর নাই, পৃথিবীতে আসবে না। তো এত সৌন্দর্য, দানশীল এবং বীরত্ব থাকা সত্ত্বেও তিনি অমুসলিমদেরকেও সেবা করেছেন, অমুসলিমদের ঘরেও তিনি দাওয়াত দিয়েছেন, অমুসলিমদের নাম ধরে ধরে কেঁদেছেন যে আল্লাহ আপনি তাকে ইসলামের জন্য কবুল করেন, উমুককে ইসলামের জন্য কবুল করেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন যে আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন। তো এই জন্যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরও দায়িত্ব, নিজেদেরকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সুন্দর করেছেন। আমাদের সৌন্দর্য নিয়ে আমরা কখনো কি করব না, গৌরব করব না, অহংকার করব না, আমরা নিজেদেরকে খুব ভাব প্রকাশ করে নিয়ে চলব না। আর আমাদেরকে আল্লাহ পাক কী করেছেন, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আখলাক নিতে হবে। আমাদেরকে মুসলিমদের মাঝেও ইমানের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে এবং অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে, মুসলিমদের মাঝে আমলের দাওয়াত দিতে হবে আর অমুসলিমদের মাঝে ইমানের দাওয়াত দিতে হবে। অমুসলিমরা যেন ইসলাম গ্রহণ করে আর মুসলিমরা যেন ইমান আরও বাড়িয়ে দেয়, তার ইমানি আমল যেন আরও বৃদ্ধি করে দেয়। এই দাওয়াত নিয়ে আমাদেরকে সমাজে ছড়িয়ে পড়তে হবে এবং এর পাশাপাশি অমুসলিমদের নাম ধরে ধরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার পড়োশী অমুক, আমার কোয়ালিক, আমার সহপাঠী, আমার সহকর্মী, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এইভাবে তার নাম ধরে ধরে দোয়া করতে হবে, কাঁদতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে আমাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও আমল ছিল কি, ওমা যারাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে প্রহার করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো কি করেননি, মারেননি। একমাত্র জিহাদের ময়দানে আল্লাহর হুকুমকে বিজয় করার জন্যে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কাজ করেছেন, এলায়ে কালামতুল্লাহর জন্য যখন দ্বীনের দাওয়াত নিয়ে তিনি ময়দানে ছড়িয়ে গেছেন, তখন কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবা আজমাইনদের উপরে যখন আক্রমণ করেছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন জিহাদের হুকুম হয়েছে, যখন তারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন জিহাদের হুকুম হয়েছে, তখন তিনি সেই জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছেন। সেটাও আল্লাহ তাআলার হুকুম ছিল। আর এই জিহাদ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদের বিধান হচ্ছে কিয়ামত পর্যন্ত, জিহাদের বিধান চলমান। এজন্য আমাদের প্রত্যেকের মনে তামান্না থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও, তুমি আমাকে তোমার দিন বিজয়ের জন্য কবুল করো, তোমার দিন কায়েমের জন্য তুমি আমাকে কবুল করো। এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলার জন্য কাছে কী করতে হবে, দোয়া করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো মহিলাদেরকেও মারেননি, ওয়ালা খাদেমান, কোনো সেবক, কোনো খাদেমাকেও মারেননি,
হ্যাঁ, এই জন্য আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের অধীনে যারা থাকে, আমাদের ব্যবহার এরকম হতে হবে যে আমরা কাউকে মারবো না, আমরা কোনো কাউকে আমরা না মেরে মাহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করবো, বুঝাবো। আমরা বুঝিয়ে আমরা কি করব, কাজ করে নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, যে কান আলাইহিস সালাতু ওয়াস সালামু ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়ামালু ফি বাইতিহি ইলা আখির। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাক এরকম ছিল যে তিনি নিজের পায়ের জুতা ছিঁড়ে গেছে, এই জুতা নিজের হাতে সেলাই করেছেন। এবং তিনি কি করেছেন, তিনি নিজের গায়ের পোশাক নিজে পরিষ্কার নিজে করেছেন। এবং তার বাড়ির যে কার্যক্রমগুলো, আমাদের মা বোনেরা যে বাড়ির কাজ করে, এই কাজেও তিনি সহযোগিতা করেছেন। এই হাদিসগুলো আমাদের জন্য শিক্ষণীয়, আমলীয়। আমাদেরকে এগুলো আমল করতে হবে, যে আমাদের কোনো কিছু নষ্ট হয়ে গেলে এগুলো আমাদেরকে ঠিক করার চেষ্টা করতে হবে। এর দ্বারা ফায়দা অনেক। আমার পোশাক আমি নিজে পরিষ্কার করব, আমার ছিঁড়ে যাওয়া জিনিস আমি নিজে যদি মেরামত করে সেলাই করে পরিধান করা উপযুক্ত হয় সেলাই করব। যদি আমি না পারি তো দিব। আমরা অনেকেই করি কি, মুচিকে আমরা জুতা স্যান্ডেল সেলাই করতে দিই, ওখানে গিয়ে আমরা তাদের কাছে পা উঠিয়ে দিই। এটা আমরা করব না। সেও মানুষ, তাকে মানুষ হিসেবে তাকে আমরা মূল্যায়ন করব, আমরা মূল্যায়ন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পাড়া প্রতিবেশী এবং সাথীবর্গদের মাঝে আখলাক দেখিয়েছেন, আমাদেরকে সেই আখলাক গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আখলাক গঠন করে আমাদের দিনকে মানুষের কাছে, বিশেষ করে অমুসলিম যারা, তাদের কাছে আমাদের আখলাককে এমন সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তারা যেন আমাদের আখলাক দেখে ইসলাম গ্রহণ করে। এজন্য কখনোই আমরা কোনো নিরীহ মানুষ বা গরিব মানুষ, দুর্বল মানুষের প্রতি আমরা অত্যাচার করব না, জুলুম করব না। আর বিশেষ করে যারা অমুসলিম, তাদের ব্যাপারে আমরা কখনো তাদের সাথে আমরা কি করব না, এমন কোনো আচরণ করব না যাতে তারা ইসলামের ব্যাপারে খারাপ ধারণায়, ইসলামের ব্যাপারে খারাপ মেসেজ তাদের কাছে যায়। বরং তারা যেন আমাদের আখলাক দেখে আমাদের সাথে ইসলামের জন্য তারা যেন দীক্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আচরণ করার, ব্যবহার করার জন্য সুযোগ দান করুন। আমাদের আখলাককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সাথে আমাদেরকে মিলিয়ে দিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামীতে আমাদের আলোচনা আবার আপনারা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।